অথচ আজকাল দেখা যায় মুসলমানের পিছনে লেগে আছে, কাফের মুশরিকরা ওই দিক থেকে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মুসলমানদের ভূমি দখল করতেছে। আপনি দেখেন না আজকে ফিলিস্তিনের জমিনে আমার ফিলিস্তিনের মা বোনেরা, ভাই বাবারা, শিশুরা কিভাবে নির্যাতিত হচ্ছে। গাজায় অধিকাংশ জায়গায় অবৈধভাবে ইসরায়েল বসতি স্থাপন করেছে। আজকে এই ফিলিস্তিনের জমিনটা রক্তে লাল হয়ে গেছে, আমাদের কারো খবর নেই। মুসলিম দেশগুলো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নিচ্ছেই না, সাধারণ মানুষেরাও আমরা কোনো ভ্রুক্ষেপ নাই, আক্ষেপ নাই। আজকে ইসরায়েলের পণ্যগুলো আমরা বয়কট করার কথা বলি, কিন্তু আমরা মুসলমানরা আবার এটা বয়কট করা দূরের কথা, এটাকে সাদরে আবার গ্রহণ করছি। আমাদের কোনো সাধ্য নাই, আপনার এতটুকু সাধ্য আছে, অন্তত ঈমানের দাবিতে আপনি এতটুকু কাজ আপনি করেন। ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করেন, বিশেষ করে কোকা-কোলা। এই কোকা-কোলা দেখতেছেন, এই কোকা-কোলা আসলে কোনো ইসরায়েলি পণ্য আমরা মনে করতেছি একটা সফট ড্রিঙ্কস। এটা সফট ড্রিঙ্কস মনে করলে হবে না, যদি ঈমানি চেতনা আপনার আমার মধ্যে থাকে মনে করতে হবে এটা ফিলিস্তিন মা বোনদের রক্ত, ভাই বাবাদের রক্ত, ঠিক না ভাই? ঠিক। সচেতন হতে হবে, এগুলোকে বয়কট করতে হবে। আজকে মুসলমানদের পিছনে মুসলমান লেগে আছে, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ বিগ্রহ হয় না, হয় মুসলমানদের সাথে। আজকে একজন অপরজনের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি বেশি ইবাদত করতে না পারো অন্তত গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে নাজাতের উসিলা বানায়া দিবে, নাজাতের একটা ফয়সালা করে দিবে। কিন্তু আজকাল দেখা যায় নামাজ নাই, রোজা নাই, এই ইবাদত বন্দেগী কিন্তু আমাদের মধ্যে নাই। বাস্তব সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দোকানপাটে বসে গীবত শেকায়তের মতো জঘন্যতম গুনায় আমরা লিপ্ত, ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন না একটু, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, নামাজ নাই, রোজা নাই, সদকা নাই, কোনো ইবাদতের সাথে সম্পর্ক নাই। দোকানে বসে বসে গীবতের মতো মারাত্মক জঘন্যতম পাপের মধ্যে আমরা লিপ্ত আছি। গীবত এমন একটা রোগ, এমন একটা গুনাহ, হাদিসে এসেছে সকল কবিরা গুনার মূল সূত্র হলো গীবতের গুনাহ। এই গীবতের গুনার মাধ্যমে আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়, বান্দাও অসন্তুষ্ট হয়। গীবত তো আমরা সবাই জানি, কারো পাশ্চাতে পরনিন্দা করা, ভুল ত্রুটি চর্চা করা, এটাই তো গীবত। কেউ এই কথাটা শুনলে তার মনে আঘাত যাবে, এটাই তো গীবত। কিন্তু আজকাল দেখা যায় গীবতকে আমরা কোনো গুনাহই মনে করছি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, গীবত এমন একটা গুনাহ, তুমি যদি নামাজ ছেড়ে দাও আল্লাহর হক নষ্ট করেছ। আল্লাহর হক নষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতেও পারে। আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেই তো তুমি জান্নাতি, আর আল্লাহকে অসন্তুষ্ট করলেই তুমি জাহান্নামী। যদি আল্লাহর হক ছেড়ে দিয়ে তুমি আল্লাহকে অসন্তুষ্ট করে তবে তুমি জাহান্নামী। তবে মনে রাখবা, এটা আল্লাহ ক্ষমা করলেও করতে পারে, কিন্তু বান্দার হক যদি তোমরা নষ্ট করো, এই গীবত শিকায়াত করা এটাও একটা বান্দার হক। বান্দার হক যদি নষ্ট করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি এত সুন্দর, শ্রেষ্ঠ জীব মানুষকে সৃষ্টি করেছি, আমার এই সৃষ্টি নিয়ে সমালোচনা করছে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়, কষ্ট পায়। যেই ব্যক্তির নামে গীবত করা হচ্ছে সেই ব্যক্তিও কষ্ট পায়। এজন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তি ক্ষমা করা ব্যতীত আল্লাহ তাআলা বান্দার এই গীবতের গুনাহকে ক্ষমা করবেন না। কিন্তু আজকাল দেখা যায় এটাকে আমরা গুনাহই মনে করি না।